Asian Duplex Town, the new living culture. মাশাআল্লাহ ভাইজান, আপনার মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনার ছেলেকেও আমার খুব পছন্দ হয়েছে। ডাক্তার ছেলে, ঢাকায় বাড়ি গাড়ি, একটা মেয়ের জন্য আর কি চায়। ইনশাল্লাহ বিয়ে হবে, তবে 20 লাখ টাকা দেন মোহর, আর আগামী শুক্রবারই বিয়ে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম আঙ্কেল, সবাই কেমন আছেন? এই ছেলেকে আঙ্কেল আপনি একটা মিষ্টি খান। আমি হচ্ছি পাত্রীর বয়ফ্রেন্ড। আমাদের 3 বছর রিলেশন। আঙ্কেল আন্টি সবকিছু তো জানে। আপনারা অন্য জায়গায় যান, অন্য জায়গায় যেয়ে পাত্রী দেখেন। তুমি এভাবে এখন এখানে কেন? আমি তো আপনার সাথে দেখা করতে এসেছি। আঙ্কেল আপনার মনে নেই, আপনার সাথে যখন আমার লাস্ট দেখা হয়েছিল তখন আপনি আমাকে কি বলেছিলেন? তোমার মতো বেকার ছেলের কাছে আমি আমার মেয়েকে বিয়ে দিব না। আঙ্কেল এখন তো আমি আর বেকার নেই, আমার তো চাকরি হয়ে গেছে। আর চাকরিটা যখন হয়েছে, প্রথমে আমি আপনার সাথে দেখা করতে এসেছি। তাই বলে হুট করে তুমি একজনের বাসায় চলে আসবা নাকি? আমাদের বাসায় আসবা, আমাদেরকে জানা আসবা না, বলে আসবা না তুমি? আন্টি জানিয়ে আসার তো সময়ই পাইনি। আমার যখন জবটা হয়ে গেছে আমি এতটা এক্সাইটেড ছিলাম, সোজা আপনাদের বাসায় আমি চলে এসেছি। এখন আমি তো আমার কথাটা রেখেছি। আঙ্কেল এবার আপনি আপনার কথাটা রাখেন। কিন্তু আপনারা আমার জন্য অপেক্ষা না করেই পাত্র দেখছেন, আঙ্কেল এটা কিন্তু একদমই উচিত হয়। তার মানে তোমার চাকরিটা কনফার্ম? হ্যাঁ, আমার তো চাকরিটা হয়ে গেছে। আগামীকাল থেকে আমি অফিসে জয়েন করব। বাবা তাহলে আমাদের এখন যাওয়া উচিত। হ্যাঁ ভাইজান, আপনারা এখান থেকে চলে যান প্লিজ। সরেন, যেতে দেন। সরি। জি আপনারা সাবধানে যাবেন। বাবা, সুমন কিন্তু সুমনের কথা রেখেছে। ও চাকরি পেয়েছে, আমাকে বিয়ে করতে এসেছে। এখন তুমিও তোমার কথাটা রাখো, সুমনের সাথে আমাকে বিয়ে দাও। কি চাকরি পেয়েছো? একটা প্রাইভেট কোম্পানিতে কম্পিউটার অপারেটর। স্যালারি? সামনাসামনিতে কেউ কখনো স্যালারি জিজ্ঞাসা করে না, তারপরও আমি বলছি 20,000 টাকা। 20,000? কি বললে তুমি? 20,000 টাকা? আরে এই টাকায় তো আমার ড্রাইভারেরই সংসার চলে না। তুমি আমার মেয়েকে চালাবে কি করে? এটা কোনো চাকরি হলো? বাবা এটা কেমন কথা? কারো স্টার্টিং স্যালারি লাখ টাকা হয় না, আস্তে আস্তে বাড়বে। প্রথম তোমার কন্ডিশন ছিল ও যাতে চাকরি পায়, ও তো চাকরিটা পেয়েছে, আস্তে ধীরে সব হবে। শোনো, তুমি ওদের সাথে এভাবে পারবা না। তুমি দেনমোহরের টাকা 20 লাখ টাকা বলো, তাহলে দেখবা লো ক্লাস ফ্যামিলি তো পালাই যাবে, আমাদের মেয়েকে আর বিয়ে করবে না। বলো। ঠিক আছে, বিয়ে হবে, সত্যি বাবা? কিন্তু দেনমোহর হবে 20 লাখ টাকা। মাত্র 20 লাখ। আমি রাজি আঙ্কেল, 20 লক্ষ টাকায় কাবিল হবে, আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে, তাহলে আমরা তোমাদের বাড়িতে যাব বিয়ের ব্যাপারে কথা বলতে। বাবা 20 লাখ টাকার কথা বললো, তুমি কোনো কিছু না বুঝি রাজি হয়ে গেলে? হ্যাঁ রাজি হয়ে গেছে, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। 20 লক্ষ টাকা কেন, 20 কোটি টাকা হলেও আমি রাজি হয়ে যেতাম।
সেদিন যখন ডাক্তার ছেলেটা বিয়ের প্রস্তাব নিয়ে আসলো, ওনারা তো অনেক প্রভাবশালী বংশের। আমি না এত কিছু চিন্তা করিনি। আমি শুধু চিন্তা করেছি, তোমাকে যদি আমি হারিয়ে ফেলি, তোমাকে হারানোর ভয়ে আমি রাজি হয়ে গেছি। আমি জানি 20 লক্ষ টাকা আমার সাধ্যের বাহিরে, আমি দিতে পারবো না, কিন্তু আমি তো তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে হারাতে চাই না। তুমি কি বলছো সুমন? 20 লক্ষ টাকা দেনমোহরের মানে তুমি বোঝো? হ্যাঁ, এটার মানে আমি বুঝি। যখন ডিভোর্স হয় তখন সম্পূর্ণ দেনমোহর পরিশোধ করতে হয়, কিন্তু আমি তো তোমাকে অনেক ভালোবাসি, আর তুমিও আমাকে অনেক ভালোবাসো। আমি তো তোমাকে কখনোই ছাড়বো না। তুমি আমাকে এত ভালোবাসো? হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমাকে এত ভালোবাসো যেহেতু তোমার কোনো দেনমোহরের টাকাই দিতে হবে? না না, কিছু তো দেনমোহর দিতেই হবে। তাই? এটা নিয়ম, দিতেই হয়? হ্যাঁ। তাহলে তো আমাকে নিতে হচ্ছে। আচ্ছা, তোমার মানি ব্যাগটা দেখি। দেখি দেখি, আমাকে দাও, আমি দেখি। $200? আর দেখি তো আছে কিনা। 1 টাকা। ঠিক আছে, এই 101 টাকা হবে আমার দেনমোহর। বাবা, তুমি এখন রেডি হওনি? ঋতুর সাথে মাত্রই ফোনে কথা হলো, ওরা তো নিচে চলে আসছে। আরে উঠতে উঠতে আমি রেডি হয়ে যাবো, অসুবিধা নাই, কোনো সমস্যা নেই। বাবা তুমি যাও তো, যাও। একটা লোক আছে। না, কোনো নক করতে হবে না, তুমি যাও, রেডি হয়ে নাও। তো বাবা ওরা চলে এসেছে, যাও যাও যাও, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। ভিতরে আসেন, বসেন। বসেন, এখানে বসেন। আঙ্কেল বসেন। এরকম একটা জীর্ণ শীর্ণ পুরনো বাড়িতে ভাড়া থাকো তোমরা? জি আঙ্কেল, এখানে আমরা ভাড়া থাকি। আমাদের বাড়ির কাজের লোকরাও তো এখানে থাকবে না। আরে আসসালামু আলাইকুম চাচা। আচ্ছা কোলাকুলি করুন। আরে আরে কি করছেন? এখানে কোলাকুলি করতেছি। কিসের কোলাকুলি? এখন কি বিয়ে হয়েছে? আগে বিয়েটা হোক, এত তারা কিসের কোলাকুলি? পথ আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমি না কেমন যেন একটা পচা গন্ধ পাচ্ছি, তুমি কি পাচ্ছ? হুম, আপা, এটা কিসের গন্ধ? কই, আমি তো পাচ্ছি না। অবশ্য আপনার আসার পর থেকে একটু একটু পাচ্ছি। মা, এসব তুমি কি বলছো? তুই চুপ কর। এগুলো কি নিয়ে দাও। যাক, যে কথা বলতে এসেছিল, জি জি। আমার মেয়ে সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছে। তার পেছনে সারা জীবন যে টাকা ঢেলেছি, সে টাকা হয়তো আপনারা সারা জীবনের চোখেও দেখবেন না। আর এরকম ফ্যামিলির একটা মেয়ে এরকম একটা জীর্ণ শীর্ণ নোংরা বাড়ির বৌমা হবে, ছি, তা ভাবতেই আমার কেমন লাগছে। ভেরি স্যাড।
কিন্তু আমাদের আর কি করার আছে, আমাদেরও একটা মাত্র মেয়ে। ওর জিদের কাছে আমরা হেরে গেছি, তাই সম্বন্ধ করতে চলে আসি। এটা কি করলেন আপনি? আমার $600 জুতো, এটা নষ্ট করে ফেললেন। বাবা তুমি এটা কি করছো? ওনাকে টিস্যুটা দাও, উনি মুছে নেবে। এই, যে কথা বলতে আসছো সে কথা বলো, তাড়াতাড়ি কথা বলে চলো তো এখান থেকে, আমি তো গন্ধে মরে গেলাম। এই বিয়ে হবে, তবে 20 লাখ টাকা দেনমোহর ধার্য করতে হবে। এটা আমাদের বংশের নিয়ম। ভাইজান, আমাদের বংশ একটা নিয়ম আছে, দেনমোহর হবে 1 লক্ষ টাকা, এর বেশি না। মানে ভাই সাহেব, মানে হইতেছে ওই যে শরীয়তে কিন্তু একটা নিয়ম আছে, নিয়মটা হইতেছে পাত্রের সামর্থ্য অনুযায়ী ওই যে দেনমোহরটা ধার্য করতে হয়। আমার ছেলের তো অত সামর্থ্য নাই, এই জন্য। তাহলে বিয়ে করার এত শখ কেন? বাবা 20 লক্ষ টাকায় কাবিন হবে, আমার কোনো আপত্তি নেই। এখন তো কাবিনের টাকাটা দিতে হচ্ছে না, জাস্ট এখন কাবিনটা হবে। ওয়েট ওয়েট ওয়েট, এখনই দিতে হচ্ছে না মানে? নগদ 20 লাখ টাকা দিতেই হবে, তাহলে বিয়ে হবে। হয় নগদ টাকা, নয়তো অলংকারের মাধ্যমে। বাবা এটা কেমন কথা? সুমন তো ইনকামই করে 20,000 টাকা, ও এতগুলো টাকা কোত্থেকে দিবে তুমি বলো? আরে সেটা তো ওদের ব্যাপার, আমরা এত টাকা পয়সা খরচ করে ভালোভাবে মেয়ে বড় করছি কি গরিব ঘরে বিয়ে দেওয়ার জন্য? তাহলে কি আপনারা মেয়ে নিয়ে ব্যবসা করতে আসছেন এখানে? আপনি মুখ সামলায় কথা বলেন। আপা দেখেন, 1 লক্ষ টাকা দেনমোহরে বিয়ে হলে হবে, না হলে নাই। আমার ছেলে কি এত সস্তা? শুধু তোর জন্য এখানে এসেছি আমি, আর আজকে এত অপমানিত হতে হলো এখানে। আমরা কি অপমানিত হওয়ার জন্য এসেছিলাম? হ্যাঁ, কত বড় স্পর্ধা! হ্যাঁ, আমাকে বলে কিনা মেয়ে নিয়ে ব্যবসা করতে এসেছে। আরে তোর পেছনে কত ডাক্তার ইঞ্জিনিয়ার লাইন ধরে বসে আছে, কোটি টাকা কাবিন দিতে রাজি আছে। আচ্ছা বাবা তুমি আমাকে একটা কথা বলো তো, এত টাকা দেনমোহর দিয়ে কেন কাবিন করতে হবে? এত টাকা দেনমোহর ছাড়া কি কাবিন হবে না? হ্যাঁ, না হয় না, হলেও কোথায় হয়? এতিমখানা ছেলে মেয়েদের বিয়ে হলে হয়, অথবা গণবিয়ে হলে হয়। আর 20 লাখ টাকা হচ্ছে আমাদের বংশের রীতি। কেন? গত মাসে তো চাচাতো বোনের বিয়ে হলো, সেখানে তো নগদ 20 লাখ টাকা দিয়ে হয়েছে। তুই কি ওর চেয়ে কম সুন্দরী? নাকি কম বড় লোক? আঙ্কেল 20 লক্ষ টাকায় কাবিন হবে, আমি টাকাটা আস্তে আস্তে পরিশোধ করে দিব, একসাথে তো দিতে পারছি না। না, আস্তে আস্তে বলে কোনো কাহিনী নাই। নগদ 20 লাখ টাকা হলে হবে বিয়ে, না হলে বিয়ে হবে না, ব্যাস। ভাইজান, 1 লক্ষ টাকা দেনমোহরে বিয়ে হলে হবে, না হলে নাই। দরজাটা খোলা আছে, আপনারা এখন আসতে পারেন। আসসালামু আলাইকুম। চলে এসো রোকেয়া। একটা কথা কান খুলে শুনে রাখেন, আমার মেয়েকে নদীতে কাইকে ভাসায় দিব, তবু আপনার ছেলের কাছে বিয়ে দিব না। আরে না দিলে না দিবেন, যান, আমিও দেখব কোন রাজপুত্রের সাথে আপনার মেয়ের বিয়ে দেন। আর আমার ছেলেকেও আপনার মেয়ের সাথে আমি কোনোদিন বিয়ে দিব না। দেব না তো দেবই না। আমার ছেলে কি বানের জলে ভেসে এসেছে? চলে এসো। শুনছিস? চল, গরিবের কত বড় বড় কথা। আমার কথা শোনো চল, চল। তুমি বসো। মা, ওনাদের সাথে এমন ব্যবহার না করলেও পারতে। তুই ওদের কথা কোনো শুনি না? ওরা কি বললো? আমাদের কত ভাবে অপমান করে গেল। তো 20 লাখ টাকা কিন্তু অনেক। Asian Duplex Town, the new living culture. কি ব্যাপার ঋতু, তুই এরকম দম ধরে বসে আছিস কেন? কাপড় চোপড়ও ছাড়িস নাই এখনো। কি হয়েছে? কি কি হয়েছে? আমি কি তোমাদের মেয়ে নাকি কোনো পণ্য সেটা আগে বলো। ওখানকার জন্য তুই কি আমাদের দোষ খুঁজছিস? হ্যাঁ তোমাদের দোষ।
কেউ কখনো বিয়ের জন্য 20 লাখ টাকা দেনমোহর করে বাবা? আচ্ছা ঠিক আছে, মানলাম আমার চাচাতো বোনকে 20 লাখ টাকা দেনমোহর দিয়ে বিয়ে দেওয়া হয়েছে, সেজন্য আমাকেও দিতে হবে? হ্যাঁ, দিতে হবে, কারণ এটা আমাদের সম্মান। তোর বিয়ের দিন সবাই আমাদেরকে জিজ্ঞেস করবে মেয়ের দেনমোহর কত, তখন আমরা কি বলবো? কি বলবা? সবাইকে বলতাম 20 লাখ টাকা দেনমোহর, কিন্তু তোমরা নগদ কেন চাইলা, সেটাই আমার প্রশ্ন। তুই খুব ভালো করে জানিস ওরকম 20 লাখ টাকা আমার হাতের ময়লা, ও আমি ছুঁয়েও দেখবো না কোনোদিন। তাহলে নগদ কেন চাইছো বলো? ওদের সামর্থ্য বোঝার জন্য, ওদের তোর প্রতি কতটা আগ্রহ সেটা জানার জন্য। 1 লাখ টাকা দিয়ে তোকে বিয়ে করে নিয়ে গেলে তুই হবি ভ্যালুলেস, সস্তা বউ। কাজের মানুষের মতো তোকে ট্রিট করবে, তোকে দিয়ে বাসার কাজ করাবে। আর সামর্থ্যের বাইরে 20 লাখ টাকা জোগাড় করে যদি তোকে নিয়ে যায়, তাহলে বুঝবে তুই কত মূল্যবান। আমি এত কিছু বুঝি না। আমি ওকে ভালোবাসি আর ওকেই বিয়ে করব, আর বিনা দেনমোহরই বিয়ে করব। শাট আপ! ওই স্বপ্ন দেখা তুই ভুলে যা। আমি বলেছি বিয়ে হবে না মানে হবে না। দিস ইজ মাই ফাইনাল ডিসিশন। আর তোর বাবার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। তোমার আমার মাঝে 20 লক্ষ টাকার একটা দেয়াল। যদি আমার কাছে 20 লক্ষ টাকা থাকে তাহলে তুমি আমার বউ, আর যদি না থাকে তাহলে তুমি অন্য কারো বউ। দোস্ত, পৃথিবীতে এখন টাকাই স্বপ্নে, শালার বিয়ের মতো টাকার লড়াই। এই তো আর আগের চলতো যৌতুক, আর এখন দেওয়া হচ্ছে দেনমোহর। আমি এত কিছু জানি না সুমন, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। এত যেহেতু ভালোবাসো, তাহলে তোমার বাবা মাকে বোঝাও। তোমরা তো সবকিছুই জানো, আমি অনেক চেষ্টা করেছি, বাবা মা তো রাজি হয়নি, ওরা কখনোই মেনে নিবে না। আচ্ছা, তাহলে তোমরা এক কাজ করো, তোমরা কাজে অফিসে গিয়ে বিয়ে করে ফেলো। কি কি বলতেছো তুমি এসব? হ্যাঁ, ঠিকই বলিস। আমি একবার যদি বিয়ে হয়ে যায় তাহলে আর কে ঠেকায়? তারপর সারা জীবন তোমরা একসাথে থাকতে পারবে। আমার বাবা মা আমাকে ত্যায্য কন্যা করবে। আরে ত্যায্য করা কি এত সহজ? আর তুমি হচ্ছে তোমার বাবা মায়ের একমাত্র সন্তান, আর একবার যদি বিয়ে হয়ে যায় পরে ঠিকই মেনে নেবে। ঋতু, চলো আজই আমরা কাজে অফিসে যাই আর বিয়েটা করে ফেলি। আপনাদের গার্ডিয়ান কোথায়? গার্ডিয়ান লাগবে, আপনি গার্ডিয়ান ছাড়াই বিয়েটা পড়ান। আবার পুলিশ টুলিশ আসবে না তো? এর আগে কিন্তু এমন একটা বিয়ে করাতে গিয়ে বিয়ের আগেই ও যে গার্ডিয়ান পুলিশ এনে আমাকে ধরিয়ে দিয়েছে। না না, এমন কোনো ঝামেলা হবে না। ঋতু, কি হয়েছে? বাবা মার কথা খুব মনে পড়ছে। একটা মানুষের জীবনে বিয়ে কতটা গুরুত্বপূর্ণ, তাই না বলো? জানো সুমন, বাবা মা অনেক স্বপ্ন দেখেছিল আমার বিয়েটা অনেক বড় করে করবে। আমার বিয়েতে আমার কাজিনরা নাচবে, গায়ে হলুদ হবে, আর্ত হবে, সবাই কত আনন্দ উল্লাস করে একটা বড় অনুষ্ঠান করবে, কিন্তু কিচ্ছু হলো না। ঋতু, তুমি একদমই চিন্তা করো না, তোমার সকল স্বপ্ন আমি পূরণ করব। কাবিন কত টাকা লিখবো? 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা? না না, আপনি 20 লাখ টাকা লিখেন। ঋতু, এসবের জন্যই তো এত ঝামেলা হলো, সে আবার 20 লক্ষ টাকা? হ্যাঁ, আমাদের তো আর 20 লাখ টাকার জন্য বিয়েটার সমস্যা হয়নি, সমস্যা হয়েছে নগদ টাকার জন্য। বাবা চেয়েছিল 20 লাখ টাকা বিয়ের দিনই তুমি দেনমোহর হিসেবে পরিশোধ করো, কিন্তু এই মুহূর্তে তো আমাদের কাছে টাকাটা নেই। আমি কিন্তু তোমার পক্ষে আছি, আমি চাই এই টাকাটা তুমি আস্তে আস্তে পরিশোধ করে দাও। হ্যাঁ, সেটাই তো। তুই এটা তো একদিনে পরিশোধ করবি না, আস্তে আস্তে পরিশোধ করে দিস। আর কাজী সাহেব, এটা কি আস্তে আস্তে পরিশোধ করলে হবে না? হ্যাঁ, নিয়ম তো আছে, বাসর ঘরে স্ত্রীকে স্পর্শ করার আগেই কাবিনের টাকা সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে।
কিন্তু স্ত্রী যদি মাফ করে দেয় মানে মেনে নেয় তাহলে পরে পরিশোধ করা যাবে। তাহলে তো হয়ে গেল। 20 লক্ষ টাকায় কাবিন কেন করতে হবে? আর তাছাড়া এখানে তো আমাদের ফ্যামিলিও নেই। যাতে বাবা কখনো মেনে নিলে বলতে পারি কাবিনটা তো তোমার কথাতেই হয়েছে, বংশের মানটা আমি রেখেছি। আপনি বিয়েটা পড়ান। তাহলে এখানে একটা স্বাক্ষর করেন বাবাজি। আলহামদুলিল্লাহ। আপনি এবার আপনার একটা করে স্বাক্ষর করেন, সাক্ষী আরেকজনকে। তাহলে আপনাদের শুভ বিবাহের কাজ সম্পূর্ণ হয়ে গেল। আলহামদুলিল্লাহ বলেন সবাই। আলহামদুলিল্লাহ। হ্যালো, কি কি হয়েছে ঋতুর বাবা? ওই ছোট লোকের বাচ্চা তোমার মেয়েকে কাজী অফিসে নিয়ে গিয়ে বিয়ে করেছে। আমি এক্ষুনি থানায় যাচ্ছি। শুনো, থানায় গিয়ে কি করবা? তোমার মেয়ে তো দুধের শিশু না যে কেউ তুলে নিয়ে গিয়ে বিয়ে করে ফেললো। গ্রাজুয়েশন করা, 25 বছর বয়স, সে নিজের ইচ্ছাতেই বিয়ে করছে। তাই বলে একটা ফকিন্নির বাচ্চা ওকে বিয়ে করবে আর আমি ঘরে চুপচাপ বসে থাকবো, কিছু বলতে পারবো না? বলতে পারবা না তো, বেয়াদব হলে কিছু বলা যাবে না। মেয়েকে আদর করে লাই দিয়ে দিয়ে মাথায় তুলছো, বেয়াদব বানাইছো, এখন বুঝো মজা? মান সম্মানের কথাও চিন্তা করলো না, কত বড় একটা কাজ করে ফেললো। ঠিক আছে, আজ থেকে ওর সাথে সম্পর্ক ছিন্ন। না কোনো যোগাযোগ থাকবে ওর সাথে, না আমার এই সম্পত্তির এক কানাকড়ি সে পাবে। আজ আমাদের ভালোবাসা পূর্ণতা পেয়েছে। সরি, বাসরঘরটা সাজাতে পারলাম না। মিতু, তুমি কি এত চিন্তা করতেছো? বাবা মাকে না অনেক মিস করতেছি। এভাবে বাবা মাকে ছেড়ে চলে আসলাম, কাজটা ঠিক করিনি। কেন মিস করছো? তোমার বাবা তো তোমাকে বলে দিয়েছে তোমার মুখটা ওর দেখতে চায় না। আমাদের সমাজে একটা সম্পর্ক গড়তে গেলে একটা সম্পর্ক ভেঙে যায়, সম্পর্কে অনেক কিছু হয়। তুমি একদমই চিন্তা করো না তো, আমরা একদিন ভালোবাসা দিয়ে সব কিছু জয় করবো। আরে ও চলে আসছে। থাক থাক, আর সালাম করতে হবে না। আমি তো তোমাকে বউ হিসেবেই মানি না। তুমি আবার সালাম করতে আসছো কেন আমাকে? মা, এসব তুমি কি বলছো? ও আমার জন্য ওর ফ্যামিলি ছেড়ে চলে এসেছে, ওর তো কোনো দোষ নেই। ওর পরিবারের কত অহংকার, বলে কিনা আমাদের ঘরে গন্ধ, আমাদের ঘর ছোট, আবার 20 লাখ টাকা চায়, তাও আবার ক্যাশ। এখন মেয়ে পালে আসছে কেন? আরে থাক না, বাদ দাও না, যা হওয়ার হয়ে গেছে সুমনের মাঠ, থাক। ইয়ে বৌমা, তুমি কান্না করো। বাবা, ওর ফ্যামিলি বলে দিয়েছে ওর সাথে আর কোনো সম্পর্ক রাখতে চায় না, ওর মুখটাও নাকি দেখবে না। ও মা, কেন মুখ দেখবে না কেন? ওদের তো আজকে আনন্দের দিন, কতগুলা টাকা বেঁচে গেছে। হ্যাঁ, গয়না দিতে হচ্ছে না, মানুষজন দাওয়াত করে খাওয়াতে হইতেছে না। মা, এসব তুমি কি বলছো? আসলে না উপর দিয়ে দেখায়, ভিতরে তো আসলে অনেক খুশি। আচ্ছা থামো তো, একটু থামো, তুমি কান্নাকাটি করো না। তুমি মনে করো আজকে থেকে আমরাই তোমার বাবা মা, আর এই বাড়িটা তোমার বাড়ি, ঠিক আছে? তোমার যখন যা লাগবে সোজা তুমি একদম আমার কাছে না, মানে তোমার শাশুড়ি মার কাছে চাইবে, ঠিক আছে? আচ্ছা অসুবিধা নেই, চলো ওরা কথা বলুক, আসো না। আরে আসো। তো তুমি মায়ের কথা কিছু মনে করো না। আমার কিচ্ছু চাই না, আমার শুধু তোমাকে পাশে চাই। আমি সব সময় আছি তোমার পাশে, সারা জীবন। কি
কি ব্যাপার, নাস্তা দেয়নি? বৌমা, এই বৌমা। জি মা, আসছি। মা, আপনি আমাকে ডেকেছেন? আচ্ছা, সারাটা দিন ঘরের মধ্যে কি করো তুমি? ও, শরীরটা একটু খারাপ ছিল তো শুয়েছিলাম। সুমন কই? আমার পোলা কি না খেয়ে গেছে অফিসে? না না, ও নাস্তা করেই গেছে অফিসে। তাহলে আমার নাস্তা কই? মা, আপনি তো ঘুমিয়েছিলেন, এই জন্য আপনাকে আর ডাকেনি। আপনি বসেন, আমি নাস্তাটা দিচ্ছি। থাক, আমি ঠান্ডা নাস্তা খাই না, একবারে দুপুরে খাওয়া খাবো। আচ্ছা মা, তাহলে এখন কি খাবেন বলেন? আজকে একটু ঘরটা মুছে ফেলায় তো। মা, আমি তো ঘর মুছতে পারি না। পারো না তো পারোটা কি? হ্যাঁ, এইটা না তোমার বাপের বাড়ি না, এটা শ্বশুর বাড়ি। এই বাড়িতে সংসার করতে হইলে ঘর মোছা, কাপড় ধোয়া, রান্না বান্না সব তোমার করতে হইব। মা, আমি তো এগুলো কখনো করিনি, আর আমার বাবার বাড়িতে এগুলো করাও লাগেনি। আপনি আমাকে একটু দেখিয়ে দিন, আমি আস্তে আস্তে সব শিখে নিব। ও, আমি এখন তোমারে ঘর মোছা শিখামু, কাপড় কাচা শিখামু? আমি তো স্কুল খুলে বসছি, তাই না? আর তোমার মা বাবা কি করছিল? কিচ্ছু শিখায় নাই। যাও বাপের বাড়িতে যাও, ওখান থেকে সব কাম শিখাসো। হায় আল্লাহ রে, কি একটা মাইয়া আমার কপালে জুটছিল, কাম নাই কাজে কিচ্ছু পারে না, খালি বলে পারি না পারি না। আল্লাহ, অকর্মা ঢেকি একটা। মা, আপনি এভাবে কেন বলছেন? আজকে আমি যদি আপনার মেয়ে হতাম, যদি না পারতাম, আপনি কি আমাকে দেখিয়ে দিতেন না, শিখিয়ে দিতেন না? আমার যদি মাইয়া হইতো তাহলে তোমার মতন এরকম অকর্মা ঢেকে হইতো না। ওই ছোট্টবেলা থেকে আমি সব কাম শিখাই নিতাম। এখন যাও, কাপড় ভিজাইছি আমার আর তোমার শ্বশুরের, সব ধুইবা, ধুইয়া তারপরে রান্না চড়াইবা। যাও, খাড়াই রইলা কেন? যাও। যাচ্ছি মা, যাচ্ছি। কাপড় ধোয়ার আগে আমার এক কাপ চা বানাই দিয়ে যেও। আপনি বসেন, আমি দিচ্ছি। সব অকর্মা ঢেকি। Asian Duplex Town, the new living culture. ঋতু, এখানে একা একা দাঁড়িয়ে কি করছো? কিছু না, এমনি একটু ছাদে আসলাম। তো সংসার জীবন কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। যতক্ষণ তুমি আমার পাশে থাকো ঠিক ততক্ষণই আমার ভালো লাগে। তুমি অফিসে চলে যাওয়ার পর থেকে তো সংসারের সব কাজ আমাকেই করতে হয়। সারাদিন এত কাজ করার পরও তোমার মার মন আমি পাই না। ওনার আমার দোষ ধরতেই হবে। কিছু হয়েছে? আম্মু কিছু বলেছে তোমাকে? মা আর কি বলবে, উনি তো সব সময় কিছু না কিছু বলতেই থাকে। এটা আর নতুন কিছু? সুমন, এই চার দেওয়ালের মাঝে আমার দম বন্ধ হয়ে আসছে, কাজ করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি। আচ্ছা, আমি কি তোমাদের বাড়িতে এসেছি শুধু তোমাদের রান্না বান্না করে খাওয়াবো আর কাজ করবো এই জন্য? ঋতু, বিয়ের আগে তো তুমিই বলেছিলে এই সংসারটা তুমি নিজের হাতে সাজাতে চাও। হ্যাঁ, আমি সাজাতে চেয়েছিলাম, কিন্তু নিজেকে হারিয়ে ফেলে না। আমি যখন নিজেকে আয়নার সামনে দেখি তখন আর আমি নিজেকে চিনতে পারি না। আমার কাছে মনে হয় আমি একটা কাজের বুয়া। বুঝতে পেরেছি, একটা কাজের লোক দরকার। তো আমি চেষ্টা করছি, কিন্তু এই মুহূর্তে কি তুমি কাজের লোক আনতে পারবে না, তাই তো? সুমন, তুমি হাসি উজ্জ্বল একটা প্রাণবন্ত মেয়েকে জীবন্ত লাশ বানিয়ে ফেলছো। বিয়ে হয়েছে 6 মাস হলো, এখন পর্যন্ত কোথাও ঘুরতে নিয়ে যাওনি। আমার কি ইচ্ছে করে না কোথাও ঘুরতে যেতে? আচ্ছা ঠিক আছে, এখন থেকে আমি রোজ দ্রুত অফিস থেকে আসার চেষ্টা করব, আর বাসায় এসে তোমার কাজে আমি হেল্প করব। আর তুমি ঘুরতে যেতে চেয়েছো, ঠিক আছে, এখন থেকে প্রায় সময় তোমাকে আমি ঘুরতে নিয়ে যাব। হ্যাপি? চল। আরে বলিস না, এগুলো ধুয়ে ফেলো, ময়লা হয়ে গেছে। মা, আমার পেটটা খুব ব্যথা করতেছে, আজকে শরীরটা অনেক খারাপ। আজকে এগুলোটা ধুই, এগুলো পরে ধুই। মা, এগুলো প্রত্যেকটা মেয়ের হয়ে থাকে, কাজ করো। সাবিনা বল। আরে না, আমার ছেলের বউ কামচোর একটা, কিছু বলে পরে ছুটা খুঁজে। ভালো করে ধো। হ্যাঁ মা, ধুচ্ছি।
থ্যাংক ইউ সো মাচ যে তোমার এতদিন পর হলেও মনে পড়লো তোমার বউকে নিয়ে একটু ঘুরতে আসা দরকার। ঋতু, তোমার হাতে কি হয়েছে? পুড়ে গেছে। সুমন, আজ 6 মাস হলো আমাদের বিয়ে হয়েছে। এই কয়দিনে আমি কি করেছি না করেছি একটা বারও তুমি খোঁজ নিয়ে দেখো। মানলাম তুমি অফিসে থাকো, ব্যস্ত থাকো, কিন্তু তুমি কিন্তু আগের মতো এখন আর আমাকে সময় দাও না। দেখো ঋতু, মধ্যবিত্ত পরিবারের অনেক আশা থাকে, আর এই আশা নিয়ে সকল সংগ্রাম করতে হয় ভবিষ্যৎ ভালো করার জন্য, সংসার ভালো করার জন্য, তোমার ভালো রাখার জন্য। আমাকে ভালো রাখার জন্য করতেছো? কই আমি কেমন আছি না আছি সেই খোঁজ খবর তো নিচ্ছ না। বিয়ের আগে একটা মশা কামড় দিলে তুমি 10 বার জিজ্ঞেস করতে আমাকে, আর এখন একটাবার খোঁজ নেওয়ারও সময় হচ্ছে না তোমার। এই ভালোবাসো আমাকে তুমি? তুমি এমন বাঁকা বাঁকা কথা বলছো কেন? কি হয়েছে? আমার আর ভালো লাগছে না সুমন। আমাদের বিয়ে হয়েছে এতদিন হয়ে গেল, না তোমার চাকরির উন্নতি হচ্ছে, না তুমি একটা ভালো বাসা নিচ্ছ, না আমাদের সংসারের কোনো উন্নতি হচ্ছে। তো বিয়ের আগে তো অনেক স্বপ্ন দেখিয়েছিলে আমাকে সুখে রাখবে, আমাদের খুব সুন্দর একটা সংসার হবে। কোথায় গেল সেই স্বপ্ন? ঋতু, তুমি এগুলো নিয়ে একদমই চিন্তা করো না, আস্তে আস্তে সব হবে। কোনো দিনও হবে না। এখন আমি স্বপ্ন দেখতেই ভুলে গেছি। আমার বাবা মাকে ছেড়ে আমি তোমাদের কাছে এসেছিলাম, কিন্তু তোমার মা রোজ আমার সাথে খারাপ ব্যবহার করে, এরকম ভাবে ব্যবহার করে যেন আমি বাসার কাজের বুয়া, আমাকে দিয়ে সব কাজ করায়। এত কিছুর পর আমি কিভাবে ঠিক থাকবো তুমি বলো? ঋতু, সংসারটা তো তোমারই, কাজগুলো তো তোমাকে দায়িত্ব নিয়েই করতে হবে। তুমি এগুলোকে কেন বোঝা মনে করছো? দেখো, মায়ের তো বয়স হয়েছে, কখন কি বলে ফেলে, তুমি এগুলো নিয়ে কিছু মনে করো না। তোমার বাবারও তো বয়স হয়েছে, কই উনি তো এরকম করে না। মাথাটা ঠান্ডা করো প্লিজ। আমার মাথা ঠান্ডা হচ্ছে না সুমন। আমি আমার জীবন নিয়ে অনেক চিন্তিত আছি। আমার কাজিনরা, ফ্রেন্ডসরা লাইফে কত উন্নতি করতেছে, কত ভালো কিছু করতেছে, ওরা ওদের হাজবেন্ডের সাথে ট্যুর দিচ্ছে, সবকিছু করতেছে, কিন্তু আমি কিচ্ছু করতে পারতেছি না। আমার কাছে তো মনে হচ্ছে এখন তোমাকে বিয়ে করাটা আমার জীবনের একটা ভুল সিদ্ধান্ত ছিল। বিয়ে করাটা ভুল ছিল না, আমাদের একসাথে স্বপ্ন দেখাটা ভুল ছিল। আমি সরি, আমি তোমাকে হয়তো ভালো রাখতে পারছি। আমার কি মনে হচ্ছে জানো, তুমিও তোমার বাবা মার মতো লোভী হয়ে যাচ্ছ। আগে তো ঠিকই 10 টাকার বাদামে তুমি হ্যাপি ছিলে, এখন কোথায় গেল তোমার সে হ্যাপিনেস? সুমন, তুমি কি বলছো? তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, আমি ঠিকই বলছি, এটা আমার লাইফ, আমার সংসার। কিন্তু তুমি জানতে না আমার ফ্যামিলির কি অবস্থা। এখন তুমি আমাকে এক্সপ্লেন করতেছো তোমার কাজিন কি করলো, তোমার ফ্রেন্ড কি করলো, কে কিভাবে উন্নতি করলো, সেগুলো তুমি আমাকে বলছো। ঋতু, বাবা, মা, মা, আমার কি মেয়ে কি হয়ে গেছে? তোর এই অবস্থা কেন মা? তুমি কি আমাদের মেয়েকে চিনতে পারতেছো? নিজের পায়ে নিজে কুড়াল মেরে কেমন আছিস? বাবা, আমি না তোমাদের একমাত্র মেয়ে। এতটা দিন একটা বারের জন্য খোঁজ নিলে না। বাবা, আমি যদি না থাকি তাহলে ধন সম্পত্তি কি হবে? আমি কেমন আছি, কি করছি, কতটা কষ্টে আছি, একটাবার জানারও চেষ্টা করো না? একটাবার খোঁজ নিতে পারতে না বাবা? আমি না হয় সন্তান হিসেবে একটা ভুল করেই ফেলছি, তোমরা কি মাফ করে দিতে পারতে না বলো? কে বলেছে আমি তোর খোঁজ নিইনি? তুই তোর কাজিনদের সঙ্গে কথা বলেছিস?
তাদের কাছ থেকে আমরা সবসময় তোর খোঁজ খবর রেখেছি। এ বাড়িতে কেমন অত্যাচারে আছিস তুই, ওই দরজাল মহিলা তোকে কেমন অত্যাচার করে সব জানি। বৌমা, বৌমা এখনো রান্না চড়। আপনারা জি, আমরা আমাদের মেয়েটাকে দেখতে এসেছি, আপনি কেমন রেখেছেন। বৌমা, এতদিন পর তোমার বাবা মা আসছে, যাও ভালো মন্দ কিছু রান্না করো, তারা খাওয়া দাওয়া করে যাক। আর এতদিন পর তো আসবই, বিয়ে এখন পুরনো হয়েছে না, এখন না দিতে হবে কোনো গয়না, না দিতে হবে কোনো বিয়ার খরচ। বাহ, অনেক চালাকি করলেন বিআই সাহেব। তাই না? আর আপনারা আমার মেয়ের দেনমোহরের টাকাটা দিয়েছেন? রে, এতদিন পর আইসা আবার সেই দেনমোহর শুরু করছেন। আরে দেনমোহর কি আপনারে দিব নাকি আপনার মেয়েরে দিব? আপনার মেয়ে চায় না, আপনি খালি এই দেনমোহর করতেছেন কেন? আপনার কি সমস্যা? আমি চাই দিন মা, আমাকে আমার টাকাটা বুঝিয়ে দিন। কি এখন চুপ করে গেছেন কেন? এতদিন তো আমাকে একা পেয়ে যা খুশি তা করিয়েছে, যা খুশি ব্যবহার করেছে, এখন আপনি চুপ কেন মা? তুই এক কাজ কর মা, আমাদের সাথে চল, আমাদের ওখানে তো কিছুদিন থেকে আয়। তুমি ঠিক বলেছো বাবা, এই বাড়িতে না আমার দম বন্ধ হয়ে আসছে। চল মা, আমি আমার বাবার বাড়ি যাচ্ছি, আপনার ছেলে আসলে বলবেন। আয়। ঋতু, ঋতু কোথায় তুমি? এক গ্লাস পানি দাও। মা, ঋতু কোথায়? ওই বৌমা তো ও বাবা মার সঙ্গে দেখা করতে গেল। কি, বাবা মার সাথে দেখা করতে গেছে? কই, আমাকে তো একটা বার বলেনি। আমার পারমিশন ছাড়া বাপের বাড়ি চলে গেছে? আরে আরে আমার কথাটা শোন, মানে মেয়ে মানুষ না, এই এতদিন পরে বাবা মার সঙ্গে দেখা করতে গেছে, ওর একটু ভালো লাগে। তুই রাগ করবি না, হ্যাঁ? যাক। কি রাগ করবে না? কি রাগ করবে না? জানিস বাবা, ওর বাপ মাকে এনে আমাকে অনেক অপমান করছে। আবার 20, আবার তুমি বলতেছো কেন? চুপ করো। 20 লাখ টাকা কাবিনে টাকা চেয়েছে, আবার আমাকে ফকিন্নি টকিনি বলে যা মুখে আসছে অপমান করছে। আরে তুমি থামো। যাক, ভুল করলেও খুব জ্ঞানের একটা কাজ করেছিস মা। 20 লাখ টাকা দেনমোহর করেছিস, এবার ওরা বুঝবে কত ধানে কত চাল। দেনমোহরের ঠেলা খায়নি তো। থাক না বাবা এসব কথা, এতদিন পর কি দরকার এসব বলার? না রে মা, তোর শাশুড়ি না তোর জীবনটা নিয়ে ইচ্ছা মতন খেলছে, তোকে কোনো মূল্য দেয় নাই, তোর নামে বদনাম করছে, তোকে অত্যাচার করছে। এটা আমি আর তোর বাবা কিভাবে সহ্য করবো বল? এটা তো মেনে নেওয়া যায় না। ওনাকে একটা কঠিন শাস্তি দিতে হলো না, আমাদেরকে ওই দেনমোহরের টাকাটা আদায় করতেই হবে। জানি না, তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো মা। ঋতু, ঋতু, তুমি আমার পারমিশন ছাড়া এই বাড়িতে কেন এসেছো? আমি আমার বাবার বাড়িতে এসেছি, আমি আমার বাবার বাড়ি আসতে পারবো না? না, আসবে না। তোমার বাবা মা তোমার হাজবেন্ডকে ছোট লোক বলে, আর কত কিছু বলে, আমাকে নানাভাবে অপমান করে। তুমি এখানে কেন এসেছো? এই ছেলে, এই, এদিকে দেখো, এসব কি যাতা বলছো? আপনি চুপ থাকেন। আমি আপনার সাথে কথা বলছি না, আমি ঋতুর সাথে কথা বলছি। সুমন, তুমি ভুলে যাও না উনি আমার বাবা। হ্যাঁ, ভুলে তো গেছিলাম। 6টা মাস হয়ে গেছে আমাদের বিয়ে। কই,
তোমার বাবা তো একটাবার ফোন দিয়ে তোমার খোঁজ খবর পর্যন্ত নেয়নি। তোমার বাবা তো শুধু জানে ওই দেনমোহনের টাকাগুলো, আর কিছুই সে জানে না। তারপরে তুমি এখানে কেন এসেছো? ও আচ্ছা, আমার ফ্যামিলি কি তোমাকে একটু ভালোবাসেনি? আমার বাবা মা কি তোমার একটু যত্ন করেনি? নাকি আমি তোমাকে ভালোবাসিনি? কোনটা? না, তুমি আমাকে ভালোবাসো না। তোমার বাবা মাও আমাকে ভালোবাসে না। আরে তোমার বাবা মা তো আমাকে কাজের বুয়ার মতো ট্রিট করে। দিনের পর দিন এই অসুস্থ শরীরটা নিয়ে আমাকে কাজ করতে হয়েছে। তোমাকে কতবার বলেছি, কখনো তুমি আমার কথা শুনোনি। কারণ তুমি তো মা ভক্ত ছেলে, তুমি তো বোঝারই চেষ্টা করোনি। একা একটা অসহায় মেয়ে কাজ করতে 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 আমি অতিষ্ঠ হয়ে গেছি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে আমি আমার বাসায় থাকবো। তার মানে তুমি কি বোঝাতে চাও? তোমার ডিভোর্স দরকার? ইয়াস, ঠিক ধরেছ। তুমি ডিভোর্স দিয়ে ডিভোর্সের কাগজ আর দেনমোহরের টাকা নিয়ে দয়া করে এখানে এসে আমার মেয়েকে তুমি মুক্তি দিয়ে যাও। কি ব্যাপার, হাওয়া কি বের হয়ে গেছে? তোমার ফ্যামিলির নামে আমরা নারী নির্যাতন মামলা দেব। দেখো তোমাদের কি করি। ঋতুর সাথে আমার সংসারটা আর হবে না রে। কেন, কি হয়েছে? ওর আর আমার মাঝে অনেক দূরত্ব সৃষ্টি হয়ে গেছে। বিয়ের আগের মতো আর ভালোবাসাটা নেই। ঋতুর বাবা মায়ের জন্য ঋতু অনেক বদলে গেছে। সারাদিন ও কাজে ব্যস্ত থাকে, আর এইদিকে আমি ওর মায়ের অত্যাচারের শিকার হই। সারাদিন বাসায় শুয়ে বসে থাকে, কোনো কাজ করে না, তারপরও নানান অভিযোগ। হয়তোবা আমি ওকে ছাড়াই অনেক ভালো থাকবো। ও যে ফ্যামিলি থেকে আসছে সেখানে তো শুয়ে বসে থাকলেও কোনো সমস্যা নেই, কারণ ওদের তো কাজের লোক থাকেই। কিন্তু মিডল ক্লাস ফ্যামিলি সম্পূর্ণ আলাদা। এখানে সংসারটাই চলে অনেক কষ্টে। এখানে তো শুয়ে বসে থাকলে হবে না। মিডল ক্লাস ফ্যামিলি তো নিজের কাজগুলো নিজেই করতে হয়, কিন্তু ঋতু এগুলোকে বোঝা মনে করে। আমি ওকে ডিভোর্স দিতে চাই। শোনেন, আপনারা যে দেনমোহরের টাকা দিতে পারবেন না সেটা খুব ভালো করেই জানি। শুধু শুধু আমার মেয়েটাকে ঝুলিয়ে রাখবেন। তাই আপনার ছেলেকে বলবেন আগামীকাল উকিলের চেম্বারে এসে ডিভোর্স পেপারে যেন সই করে যায়। কোনো টাকা পয়সা দিতে হবে না, ওকে? Asian Duplex Town, the new living culture. তাহলে ডিভোর্স দিচ্ছেন? দেনমোহরের কিন্তু 20 লক্ষ টাকা দিয়েছেন। টাকা ছাড়াই ডিভোর্সের কাজ শুরু করুন উকিল সাহেব। এসব মাফ করে দিয়েছি। দেখছেন তো কেমন পোর ফ্যামিলি, অসহায়ের মতো তাকিয়ে আছে। এত টাকা কি তাদের পক্ষে সংগ্রহ করা সম্ভব? কোনোভাবেই না। তাই দান করে দিয়েছি। আপনি টাকা ছাড়াই শুরু করুন ডিভোর্সের কাজ। এখানে সম্পূর্ণ টাকা আছে। আপনি ডিভোর্সের বাকি কাজটা কমপ্লিট করেন।
এতগুলো টাকা তুমি কোথায় পেলে? গ্রামের জমিটা বিক্রি করে দিয়েছি। ফকিনীর বাচ্চা, গরিব, আর কত কিছু শুনতে হয়েছে। দেখেন এখন ছ্যাপ দিয়ে টাকাটা গুনে দেখেন ঠিক আছে কিনা। আর আমিও দেখব এই ডিভোর্সি মেয়ের কোথায় বিয়ে দেন। ব্যাস, এত ভাব দেখাতে হবে না। এতটুকু টাকা আমার হাতের ময়লা, এসব আমরা ব্যবহার করি না, দরকার নাই। আপনাদের দরকার থাকলে, প্রয়োজন থাকলে নিয়ে যেতে পারেন এসব টাকা। 7 দিনের মধ্যে আমি আমার মেয়েকে ভালো একটা ছেলের কাছে বিয়ে দিব। আমিও আমার ছেলেকে 3 দিনের মধ্যে বিয়ে দিব হচ্ছে সুন্দরী মেয়ের সাথে। আহা, কি শুরু করেছেন আপনারা? থামুন আপনারা প্লিজ, ইয়ে করেন, সাইন করবেন এখানে প্লিজ। এই যে প্লিজ আপনি দেবা সাইন করে দে। কি হলো, সাইন করে দে। বাবা, আমি সিগনেচার করতে পারবো না। কি দেখছিস? সাইন কর, ও যা খুশি তাই করুক, তুই সাইন করে দে। মা প্লিজ, তুমি আর একটা কথা বলবে না। আমি সবসময় তোমার অনেক কথা শুনেছি, কিন্তু আজ না। আমি এখানে সিগনেচার করব না, আমি ডিভোর্স দিব না। আমি ঋতুর সাথে ভালোই থাকবো, আমি সবসময় ওর পাশে থাকবো। এই যে আপনারা তো চাইলেই পারতেন আমাদের দুইজনকে এক করে দিতে, কিন্তু সেটা না করে আপনাদের দরকার শুধু দেনমোহর। মা, তোমার যদি আজকে একটা মেয়ে থাকতো, তুমি এসব করতে পারতে? কখনোই পারতে না। আপনারা থাকেন আপনাদের দেনমোহর নিয়ে। ঋতু, তুমি আমাকে ডিভোর্স দিলে না যে? মাঝে মাঝে আমাদের নিজেদের স্বীকৃতি রক্ষা করার জন্য অন্যের ইশারার প্রয়োজন হয় না। নিজেদের সিদ্ধান্তগুলো নিজেদেরই নিতে হয়। যখন হঠাৎ করে আমার সামনে ডিভোর্স পেপারটা আসলো আর সাইন করতে বলছিল, সবকিছু কেমন যেন থমকে গিয়েছিল। কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল আমার পৃথিবীটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, কারণ আমার পুরো পৃথিবীটা জুড়ে তুমি। আমি তোমাকে অনেক ভালোবাসি। যখন আমি এটা বুঝতে পারলাম, তখন আর ডিভোর্স পেপারে সাইন করার সাহসটা পাইনি। শোনো, আমি তোমাকে অনেক ভালোবাসি, এই জন্য আমি ডিভোর্স পেপারে সাইন করতে পারিনি। আমি চাই সবসময় তোমার পাশে থাকতে। তারপর বলো, তোমার কি দেনমোহর লাগবে? টাকা দিয়ে আসলে ভালোবাসা কেনা যায় না। যে কয়টা দিন তুমি আমার সাথে ছিলে না, আমি সেটা উপলব্ধি করতে পেরেছি। টাকাটা আসলে ইম্পর্টেন্ট না, আমার কাছে তুমি এটা ইম্পর্টেন্ট। আর কি যেন বলছিলে, দেনমোহরের কথা। ঠিক আছে, তুমি আমাকে ভালোবেসে 101 টাকা দিও, সেটা নিয়ে আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই। আর এইভাবে তুমি সবসময় আমার পাশে থাকবে, তাহলেই হবে।